হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? এই তো ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো স্যার, ভালো আছি। সো পরে রুটিন ক্রিয়েট করছিলেন? স্যার আমার আবার ওই যে কালকে অনার্স ফার্স্ট ইয়ার এক্সাম, তো স্যার এই জন্য আর কি একটু ওইটা নিয়ে প্রিপারেশন নিচ্ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা। কোন সাবজেক্টে আপনি? সয়েল সায়েন্স। আচ্ছা আচ্ছা। আচ্ছা ওকে, আজকে আমরা লিসনিং দিয়ে শুরু করি। হুম। জি স্যার। সো আপনার আমি হোয়াটসঅ্যাপে লেকচার শিটটা পাঠাচ্ছি, আপনি ওখান থেকে লেকচারটা ফলো করতে পারবেন। পাইছেন? জি স্যার, পাইছি পাইছি। আচ্ছা ওটা একটু ওপেন করেন। আপনি কি ফোনে অ্যাটেন্ড করতেছেন ক্লাস নাকি পিসিতে? জি স্যার। আচ্ছা আচ্ছা। আপনার কি ল্যাপটপ বা পিসি আছে? স্যার ল্যাপটপ আছে, ওইটা কি বাবার, তো স্যার ওই জন্য আর কি বাবা আর কি এবার এসে তো পুলিশের, এই জন্য আর কি ওনার অনেক মামলা মোকদ্দমা, ওই জন্য এটা স্যার। আচ্ছা আচ্ছা। সো ওপেন করে আমাকে জানান। সেটা তো পিডিএফ থেকে দেখা যাবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি লেকচার যা যা কভার করবো এখানে পিডিএফ অলরেডি দেওয়া আছে। জি স্যার, পাইছি। সো ওপেন করে নিলে আপনার জন্য ভালো হতো। সো এখানে লিসনিং আমরা শুরু করতেছি। সো এখানে এক্সট্রা 10 মিনিট ট্রান্সফার টাইম থাকে যদি আপনি পেপার বেস দেন, আর কম্পিউটার বেস দিলে 2 মিনিট টাইম থাকে রিচেক করার জন্য, অলরেডি নিয়ে নেয় আর কি আনসারগুলো। আর দেয়ার আর 4 সেকশনস ইন লিসনিং স্যার, টেস্ট। হ্যাঁ জি স্যার বলো। হ্যাঁ হ্যাঁ। সো স্যার দেয়ার কথা একটু মানে অস্পষ্ট আসে আর কি স্যার। কথা অস্পষ্ট আসে। তো আপনার অনেক নয়েজ আসতেছে। আপনি কোথায় আছেন, বাহিরে? না স্যার, বাসায়। আচ্ছা আচ্ছা, আপনার সাইড থেকে অনেক নয়েজ আসতেছে। ফ্যানের শব্দ আসছে স্যার। ও আচ্ছা আচ্ছা। আমার কথাই ক্লিয়ার? আপনি আপনার জি মাইকটা স্যার। মিউট করে দিতে পারেন। আচ্ছা স্যার, মিউট করে দিচ্ছি। এখন আমার কথা তো ক্লিয়ার, রাইট? সো জি স্যার। বলতেছিলাম যে আর কি আপনার লিসনিং টেস্টে মানে 4টা সেকশন থাকে। So, and difficulty level of test increases for each section. মানে এখানে বলতেছে আর কি যে যত আপনি 1 থেকে 2 থেকে 3 থেকে 4 যাবেন, ডিফিকাল্টি লেভেল রাইজ করবে। 10 কোয়েশ্চেন, 40 কোয়েশ্চেন ইচ। আর আর 1 মার্ক করে প্রত্যেকটা কোয়েশ্চেনে। সো নিচে এই লেকচারের নিচে একটা দেওয়া আছে আর কি, মক টেস্ট দেওয়া আছে। সো এটা আপনি দিবেন আজকে, দিলে আপনার আইডিয়া হয়ে যাবে একটা লিসনিং টেস্ট কিভাবে হয়। So the examiner gives you time to look into questions before you start listening to recording that is played, and in the end you will have time to review the answer that you have written. So আপনার মানে প্রত্যেকটা সেকশনের আগে 30 সেকেন্ড করে একটা টাইম দেয়। সো ওই টাইমে আপনি কোয়েশ্চেন দেখতে পারতেছেন, আবার এক্সট্রা টাইম পাইতেছেন রিভিউ করার জন্য আনসার পরে। আর একাডেমিক চ্যানেল 2 টাইপের হয়। সো কোনো ডিফারেন্স নাই, অলমোস্ট সেমই। And so, to answer these questions, you might need to have a good understanding of monologues, conversations, to interrupt them and write the answers, as the words in the audio question might not be exactly the same. So এখানে বলতেছে আপনার মানে এগুলো আনসার করতে গেলে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, কনভারসেশন মনোলগ সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে, প্লাস মানে আর কি কোয়েশ্চেনে মানে মানে কোয়েশ্চেনে আপনার কোয়েশ্চেন পেপারে যে যে আর লেখা থাকবে এক্স্যাক্টলি রেকর্ডিং এ যেটা লেখা থাকবে ওটাই না, একটু প্যারাফ্রেজিং করা থাকবে। So be cautious about the word limit and the instruction, as some of this instruction would specify whether your answer should be a word, two word or number of numbers. তো এখানে বুঝে সিম্পল আইএলটিএস এর প্রত্যেকটা কোয়েশ্চেনের আগে উপরে একটা ইনস্ট্রাকশন থাকে। তো ইনস্ট্রাকশনটা দেখা বুঝে যে কি আনসার করতে বলছে, একটা ওয়ার্ড নাকি দুইটা ওয়ার্ড নাকি নাম্বার নাকি নাম্বারস, ভালো করে ইনস্ট্রাকশনটা পড়বেন। সো এখানে বলা আছে কি লিসেন কেয়ারফুলি টু দ্য লেকচার বা অডিও রেকর্ডিং। হ্যাঁ, সো আপনি যে অডিও রেকর্ডিং শুনবেন খুবই কেয়ারফুলি শুনতে হবে। এখন আধা ঘন্টা
ধরো আপনার জিনিসটা শুনতে হবে, সো মনোযোগটার মধ্যে দিয়ে ডিস্ট্রাকশন, বিভিন্ন জি কারণে স্যার, বুঝতে ডিস্ট্রাক্টেড পারছি। হয়ে যেতে পারে। তো আপনার মানে এখন থেকে ধরেন লং ফর্মের কন্টেন্ট আপনি কনজিউম করা শুরু করতে হবে। ধরেন লিসনিং এর জন্য মানে আমি একটু পরে সাজেস্ট করবো কয়েকটা জিনিস। সো মানে আপনি এখন থেকে যদি লং ফর্ম কন্টেন্ট গুলো কনজিউম করেন, আপনার অ্যাটেনশনটা এক জায়গায় রাখার একটা অভ্যাস হয়ে যাবে আধা ঘন্টা ধরে। সো ইউ উইল হিয়ার দ্য রেকর্ডিং অনলি ওয়ান্স। সো রেকর্ডিং যেটা বাজবে একবারই, এটা কোনো পজ নেই বা ব্যাক যাওয়ার কোনো ওয়ে নেই। রাইট আনসার্স ক্লিয়ারলি ইন ক্যাপিটাল লেটার। তো আপনি যদি পেপার বেস দেন তখন আর কি আপনি ক্যাপিটাল লেটার বা মানে কি বল লোয়ার কেস লেটার দুইটার একটা চুজ করবেন। আমি প্রেফার করি ক্যাপিটাল লেটার, সো ক্যাপিটাল লেটার ইউজ করবেন। আর ইউজ দ্য স্পেসেস বিলো টু রাইট আনসার। সো আপনার এটা আর কি পেপার বেস দিলে আপনার কোয়েশ্চেন শিটের আশেপাশে অনেক জায়গা থাকবে, ওখানে আপনি রাইটিং ম্যাটিং করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো আনসার অল 40 কোয়েশ্চেন, এটার মধ্যে আর কি বলতে চাইতেছি আর কি যে মানে এখানে তো নেগেটিভ মার্কিং নেই আনসার। সো আপনি 40টা আনসার করবেন, ভুল হোক ঠিক হোক, মানে যে কয়টা আপনার কনফিউজ হোক ওখানে একটা আনসার করে দিন। সো এখানে কিছু প্র্যাকটিস লিসনিং প্র্যাকটিস লেসনস আমরা কভার করবো, যেগুলো আর কি আপনার যে মাল্টিপল চয়েস কিছু টিপস এখানে আছে। রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট, ফোকাস অন দ্য কিওয়ার্ড, প্রেডিক্ট অ্যান্ড লিসন ফর প্যারাফ্রেজ, বিওয়্যার অফ ডিস্ট্রাক্টরস অ্যান্ড চুজ টু লিসন। সো এখানে বলতেছে আর কি যে কোয়েশ্চেন গুলো আমার আগে পড়তে হবে, কারণ কোয়েশ্চেন পেপার আগে পাইতেছি। সো কোয়েশ্চেন পেপার আগে পড়লে অ্যাডভান্টেজটা কি আমি বুঝতে পারতেছি যে কি টাইপের রেকর্ডিং প্লে হবে। হ্যাঁ, আর মানে কি টাইপের কোয়েশ্চেন আস্ক করবে, ওখানে কি আনসার হইতে পারে, এই জিনিসগুলো। আর কিওয়ার্ড গুলো আমরা মার্ক আপ করে ফেলবো, আমরা প্রেডিক্ট করার ট্রাই করবো আনসার গুলো কি, আর প্যারাফ্রেজ গুলো বোঝার চেষ্টা করবো, কারণ কোয়েশ্চেন রেকর্ডিং এ প্যারাফ্রেজ থাকবে, প্যারাফ্রেজ করা থাকবে। আর কি বলতেছে, ডিলিং উইথ দ্য লিসনিং ডিস্ট্রাক্টর। সো আইএলটিএস এক্সামে অনেক রকমের ডিস্ট্রাক্টর থাকে যেগুলো আপনাকে মিসলিড করবে। কিছু ওয়ার্ড থাকতে পারে যেটা আপনার মিসলিড করবে, বা কোনো আইডিয়া থাকতে পারে যেটা আপনার কনফিউজ করার জন্য দিচ্ছে। সো এর জন্য আমার কেয়ারফুলি শুনতে হবে। আর কোনো কারেকশন বা চেঞ্জ যদি করে, যেমন অনেক সময় বলে যে হ্যাঁ আই বট দিস ফর $5, বাট নো অ্যাকচুয়ালি ইট ওয়াজ $10। তো যারা ফার্স্টে শুনে $5 লিখে ফেলতো ওদের ভুল হবে, দেখা যায় লাস্টে কারেকশন করে দিচ্ছে $10 বলে দিচ্ছে। তো আপনার সবসময় পুরো জিনিসটা শুনতে হবে কারেকশন হয়েছে নাকি কোনো। আর ম্যাপ লেভেলিং, সো লিস্টিং এ খুবই খুবই কমন যে ম্যাপ দেয়। সো ম্যাপে কিছু ডিরেকশনাল বেস ল্যাঙ্গুয়েজ থাকে বা ল্যান্ডমার্ক থাকে। সো আপনার এখানে ডিরেকশনাল বেস নর্থ সাউথ লেফট রাইট, মানে আবার আপনার খেয়াল রাখতে হবে যে আবার চেঞ্জ করে দিচ্ছে নাকি, রেকর্ডিং এ ফার্স্টে এটা বলা পরে আবার চেঞ্জ করে দিচ্ছে নাকি, এটা একটু খেয়াল রাখা লাগবে। আর সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজ, সো সাইন পোস্টিং খুবই ইম্পর্টেন্ট। এই সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজের পরে দেখা যায় যে কি ইনফরমেশনটা থাকে, মানে মেইন আনসারটা থাকে বা আনসারটা কি হবে ওইটা সিগন্যাল করে, যেমন ফার্স্ট, নাও লেটস মুভ অন, টু সামারাইজ, অ্যানাদার পয়েন্ট, এগুলো কিছু সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজ। সো এগুলোর পরে দেখা যায় যে আমার মেইন আনসারটা থাকে বা কি ইনফরমেশনটা থাকে। আর প্রি লিসনিং অ্যাক্টিভিটি, এটা হলো প্রেডিক্ট দি অ্যান্সার। সো প্রি লিসনিং অ্যাক্টিভিটি ওইটাই, আমি কোয়েশ্চেনটা পাওয়ার সাথে সাথে 30 সেকেন্ড যে টাইম আছে আমি তাড়াতাড়ি পড়ে ফেলবো, আর আমি প্রেডিক্ট করে ট্রাই করবো আনসারটা কি হতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট স্কিল। এটাই মানে যারা ভালো স্কোর করে ওরা আগে আনসারটা পড়ে কি আনসার হইতে পারে আন্দাজ করে ফেলে। প্লাস মানে ওই কোয়েশ্চেনটা যেভাবে একটা সিরিয়ালে আসছে, রেকর্ডিংটাও কিন্তু একটা সিরিয়ালে প্লে হবে, সো ওই জিনিসটা ওরা ধরে ফেলে। Our sentence completion strategy key: read the question first, predict the type of word needed, and listen for synonym and paraphrase information in the recording. সো সেন্টেন্স কম্পোজিশন পার্ট গুলোর জন্য আমার এগুলোই করতে হবে, আমার প্যারাফ্রেজিংটা বুঝতে হবে, আর ইনফরমেশন গুলো রেকর্ডিং কি প্লে হচ্ছে ভালো করে শুনতে হবে, বা এখানেও বলতে প্রেডিক্ট করতে হবে। সো প্রেডিকশন ইজ দ্য কি। আর গ্রামার তো পুরোই ইম্পর্টেন্ট, সব জায়গায় ইম্পর্টেন্ট। সো গ্রামার দিকে আমার খেয়াল রাখতে হবে। অনেক মানুষ ভুল করে, যেমন ধরেন রেকর্ডিং এ বলা জি আছে। স্যার, আমার আর কি ওই যে গ্রামারের একটু আর কি দুর্বলতা আছে মোটামুটি। হ্যাঁ, আপনার গ্রামার ক্লাস করব আগে, করাবো আর কি, আগে এটা একটু কভার করে নিই। সো জি স্যার। আপনার এখানে একটা লিসনিং টেস্ট আছে, তো এই কারণে আপনাকে আমি বুঝিয়ে দিতেছি। তো আপনি জি স্যার, ওইটা বুঝতে ওইটা আর কি পারতেছি। আপনি নিজে নিজে করলে আমি বুঝতে পারবো আপনার লিসনিংটা কিরকম। জি সো স্যার। গ্রামারটা খুব ইম্পর্টেন্ট কোন দিক দিয়ে, মানে ধরেন আপনার মানে রেকর্ডিং এর মধ্যে অনেক সময় দেখা যায় যে পেন বলে বা পেন্স বলে, তো আপনি পেন্স বলছে আপনি পেন লিখে দিলেন, বা পেন বলছে পেন্স লিখে দিলেন,
বা রাইট ফর্ম অফ ভার্বটা আপনি ইউজ করলেন না, সো এইরকম কারণে তো অবশ্যই প্রবলেম হয়। তো এখানে যে আমি যেটা বলতেছিলাম মোর লিসনিং রিসোর্সেস, তো এখানে বলতেছি কি পডকাস্ট দেখার জন্য, ডকুমেন্টারি দেখার জন্য, এডুকেশনাল ভিডিও দেখার জন্য। কারণ কি সিম্পল, আমরা যে মানে রেকর্ডিংটা প্লে হবো ফার্স্ট অফ অল, মানে আপনি যদি ব্রিটিশ কাউন্সিল থেকে পরীক্ষা দেন 70% অফ দ্য রেকর্ডিং উইল বি ব্রিটিশ স্পিকার। সো মানে আপনি হুট করে যদি এক্সামে যে ব্রিটিশ অ্যাকসেন্ট শুনেন, আপনার তো মাথায় কিছু ঢুকবে না। তো এই কারণেই এই জিনিসটা যে আপনি এখন থেকে বিভিন্ন রকম ব্রিটিশ পডকাস্ট দেখা শুরু করেন, বা যেমন আমি কয়েকটা চ্যানেল আপনাকে সাজেস্ট করবো, যেমন ইউটিউবে টেড টক দেখতে পারেন, বা বিবিসি নিউজ, বা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের জন্য এবিসি নিউজ, যে 30% থাকে ওখানে অস্ট্রেলিয়ান আমেরিকান অ্যাকসেন্ট থাকে। সো এবিসি নিউজ দেখতে পারেন, বা বিবিসি প্ল্যানেট আর্থ, হ্যাঁ, তারপর ডায়েরি অফ এ সিইও, ফার্জ, মানে অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে। আর এডুকেশনাল কন্টেন্ট বলতে গেলে আইএলটিএস রিলেটেড, আইএলটিএস অ্যাডভান্টেজেস আছে। হ্যাঁ, আপনি আচ্ছা স্যার, এই যে এখানে এই যে মানে যে আইএলটিএস এর যে ইংলিশটা, এটা কি আর কি আমাদের সাধারণ ইংলিশ থেকে একটু আলাদা? হ্যাঁ, ফার্স্ট অফ অল এখানে আপনি ফর্মাল ফর্মাল ওয়ার্ডস ইউজ করতেছেন, এখানে আপনি বাট বাট ইউজ করতে পারতেছেন না, বা স্টাফ ইউজ করতে পারতেছেন না, বা ইয়া বলতে পারতেছেন না, বা কন্ট্রাকশন ইউজ করতে পারতেছেন না, মানে শর্ট ফর্ম যেমন কান্ট, উডেন্ট, কুডেন্ট, আপনি ক্যান নট, উড নট, শুড নট। হ্যাঁ, সো ফর্মাল ফর্মাল ওয়ার্ড গুলো আপনি ইউজ করতে হবে। সো কতগুলো ওয়ার্ড আছে যেগুলো আমরা রেগুলার ইউজ করি, কিন্তু ফর্মাল ওয়ার্ডস না। কারণ বললামই তো, বাট বাট কোনো ফর্মাল ওয়ার্ড না, ইয়া কোনো ফর্মাল ওয়ার্ড না। সো এরকম ওয়ার্ড গুলো আপনি ইউজ করতে পারবেন না এখানে। আর এখানে লিস্টিং এর ক্ষেত্রে আপনার মানে ডিফারেন্ট কি হইতেছে, ওই যে অ্যাকসেন্ট, ব্রিটিশ স্পিকারের যদি একটা অডিও রেকর্ডিং প্লে করে, ওটা তো ব্রিটিশ অ্যাকসেন্ট, ওখানে হুট করে আপনি ওটা শুনলে কিছুই বুঝবেন না। তো আপনার এই যে কানটাকে ট্রেন করতে হবে, লিসনিং এ ভালো করতে হলে অ্যাকচুয়ালি লিসনিং এ ভালো করতে হবে। সো এটার একমাত্র ওয়ে হলো মানে ওই জিনিসটা ডেভেলপ করে এই পডকাস্ট, ডকুমেন্টারি, এডুকেশনাল ভিডিও, এগুলা দেখা। সো আপনার আমি কয়েকটা চ্যানেল কিন্তু সাজেস্ট করছি, এগুলা আমি লিঙ্ক দিব, আপনার সমস্যা নেই, আপনার কষ্ট করে দেখা লাগবে না। সো ওই চ্যানেলগুলো আপনি সাবস্ক্রাইব করবেন, ওখানে লং ফর্ম কন্টেন্ট গুলো আপনি ভালো করে দেখবেন। সো এখানে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে। সো টিপস এন্ড ট্রিক্স লিসনিং এর বলতে গেলে আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট, তো এখানে বুঝাতেছে যে রেকর্ডিংটা কি বলতেছে, কি নিয়ে কথা হইতেছে, ওটা ধরা। প্রেডিক্ট দি অ্যান্সার্স, তো কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে আপনি আনসার প্রেডিক্ট করার ট্রাই করবেন। মিনিট টু লুক থ্রু ইচ সেকশন, সো আপনি প্রত্যেকটা সেকশন একবার চোখ বুলা যাবে না কোয়েশ্চেনটা পাইলে। কেয়ারফুল উইথ কোয়েশ্চেন অর্ডার, তো এটা খুব ইম্পর্টেন্ট। আপনার কোয়েশ্চেনটা তো একটা ধাপে 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 আসছে, এই কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন, এইভাবে করে রেকর্ডিংও কিন্তু ধাপে ধাপে ধাপে, হুট করে এক কথা আবার আরেক কথা এরকম হয় না লিসনিং, একটা সিকোয়েন্স থাকে। তো আপনি ওই কোয়েশ্চেন অর্ডারটা বোঝার ট্রাই করবেন, যে এখন এটা, পরে এটা, পরে এটা, ওভাবেই আসবে। আর লুক এট টু কোয়েশ্চেন্স এট ওয়ান্স, সো এখন যেটা আনসার করতেছেন, নিচের কোয়েশ্চেনটা একটু ধারণা রেখে দিবেন। আর মুভ অন ইফ ইউ মিস অ্যান অ্যান্সার, তো একটা আনসার যদি আপনি মিস হয় কোনো প্রবলেম নেই, একটা কি 5টা মিস হলো কোনো প্রবলেম নেই, আপনার ওভারঅল এটা এত একটা এফেক্ট ফালাবে না। সো একটা মিস হলে কি হয়, মানুষজন ওটা নিয়ে পড়া থাকে, সেটা আনসার কি, এটা জানি কি, এটা জানি কি, পরে যে চলতেছে রেকর্ডিং, পরের গুলা বইলা দিতেছে, ওই জায়গায় নষ্ট হয়ে যায়। সো আপনি এটা করবেন না, আপনি একটা মিস হচ্ছে কোনো প্রবলেম নেই, পরের গুলা যেন মিস না হয়। আর লুক আউট ফর প্যারাফ্রেজিং, এটা তো বলছি যে লিসনিং মানে রেকর্ডিং এ যেটা থাকবে ওটা প্যারাফ্রেজ করা থাকবে কোয়েশ্চেন, সো এটার জন্য লুক আউট করতে হবে। ইগনোর ওয়ার্ডস ইউ ডোন্ট নো, সো মানে অনেক আনফেমিলিয়ার ওয়ার্ড আপনি পাবেন রেকর্ডিং এ যেটা কখনো আপনি শুনেন নাই, ওই ওয়ার্ডটা নিয়ে কোনো বদারেশন না নাও, ওই ওয়ার্ডটা ইগনোর করো। আপনি পুরো জিনিসটা শুনলে এভেনচুয়ালি বুঝতে পারবেন যে ওই ওয়ার্ডটা কি মিন করছে। আর আন্ডারলাইন অর হাইলাইট কি ওয়ার্ডস, সো আপনি যে কোয়েশ্চেন পাইতেছেন ওগুলা কিওয়ার্ড গুলো হাইলাইট করবেন, আপনারই সুবিধা হবে, একবার চোখ বুলালেই বুঝতে পারবেন। আর টেক কেয়ার উইথ স্পেলিং এন্ড গ্রামার, সো বানান ভুল হলে আনসার ভুল, সো এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আর ব্রিটিশ আমেরিকান স্পেলিং ইউজ করবেন। আর ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট ইউ রাইট অন দ্য কোয়েশ্চেন বুকলেটস, আপনি যদি রিটেন বেস দেন, আপনি কোয়েশ্চেন পেপার যা মন চায় লিখতে পারবেন। রিড ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, যেটা বললাম প্রত্যেক কোয়েশ্চেনের উপর একটা ইনস্ট্রাকশন থাকে, ওটা পড়বেন। ইউজ আপার ও লোয়ার কেস, এটাও বলছি, মানে ছোট হাতের বা বড় হাতের দুইটার একটা, দুইটা মিক্স করবেন না।
গেট ইউজ টু ডিফারেন্ট অ্যাকসেন্ট, স্পেশালি ব্রিটিশ, যেটাই বললাম আর কি, ব্রিটিশ অ্যাকসেন্টে আপনার খুব অভ্যস্ত হতে হবে। আর প্র্যাকটিস প্রোনাউন্সিয়েশন অফ লেটার্স এন্ড নাম্বারস। সো আপনি একটু উচ্চারণগুলো একটু ট্রাই করবেন, একটু ব্রিটিশে কিভাবে লেটার বা নাম্বার প্রোনাউন্স করে। 50, 15 এই দুইটা মানুষ ভোলায় ফেলতে পারে, এরকম অনেকগুলো নাম্বার আছে, সো ওগুলো একটু খেয়াল রাখতে হবে। কেয়ারফুল উইথ হোয়াট ইউ রাইট ডাউন। সো আপনি যদি অনেক মানে সবকিছু ঠিক মতো প্রেডিক্টও করেন, আপনি ঠিক মতো না লেখেন প্রবলেম। সো কি লিখতেছেন এটা আপনার খেয়াল রাখতে হবে, লেখার সময় কেয়ারলেস হওয়া যাবে। আর ডু নট লিভ আনসার্স ব্ল্যাঙ্ক, যেটা বললাম নেগেটিভ মার্কিং নেই, আপনি জাস্ট আনসার করে দিবেন না পারলেও। ট্রান্সফার ইউর আনসার টু দ্য আনসার শিট কেয়ারফুলি, সো পেপার বেসড হলে খুব কেয়ারফুলি আপনি আনসারটা ট্রান্সফার করবেন। চেক ইউর আনসার্স, অফকোর্স আপনি একটা রিভিশন দিতে হবে। প্র্যাকটিস লিসনিং, লিসেন টু লেকচার্স, সো আমার লেকচারগুলো খুব ভালো করে শুনবেন আর লিসনিং এর প্র্যাকটিসটা করবেন। অ্যান্ড ট্রাই টু লার্ন অ্যান্ড রাইট টুগেদার, সো আপনি যখন যে ভিডিওটা দেখতেছেন, আমি যে ভিডিওগুলো আপনার দিব, ওগুলো আপনি দেখবেন, সাথে সাথে একটা নোট প্যাড নিয়ে টপিকটা কি 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 বিষয় কথা হয়েছে শুনে শুনে লেখার একটা অভ্যাস করবেন, সাবটাইটেল ছাড়া। সো এখানে আপনার একটা লিসনিং টেস্ট আমি দিছি, দেখতে পেতেছেন? জি স্যার। সো এটা আপনি এখন আমার কইরা দিবেন। আমি আপনাকে আধা ঘন্টা টাইম লাগবে আপনার এটা করে দিতে। আপনার আমি অডিও রেকর্ডিংটা দিচ্ছি, ইউটিউব লিংক। সো ওখান থেকে ছাইরা কানে হেডফোন দিয়ে এটা 1 থেকে 40 একটা খাতায় লেখা আপনি আমার করে দিবেন। I took my IELTS with British Council and দেখেন আপনাকে আমি একটা ইউটিউব লিংক দিছি, ইউটিউব লিংকে এটার অডিও রেকর্ডিংটা আছে। এটা জি আপনি স্যার, পাইছি। চাইরা কানে হেডফোন দিয়ে, হ্যাঁ, আপনি জাস্ট আমার করে দেন আর কি। এটা আধা ঘন্টা টাইম লাগবে আপনার। তো 4:30টার মধ্যে আপনার শেষ হয়ে যাওয়ার কথা, আরো আগে শেষ হয়ে যাবে। তো শেষ করে আমার আনসার শিটটা দেন, আর গ্রামারের বিষয়টা আপনার সাথে কথা বলবো তখন। আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ।